গাছগুলো একটু ওপরে দেয়ালের, মানে কোমরের হাইট অব্দি আছে, মানে তুই তো আটতলায় দেখতে পাবি, কোমর অব্দি দেখতে পাবি। তোরা দেখলো একটা অবয়ব তো না, প্রপার মানে অবয়ব তো ফেড হয়, ওটা প্রপার এতটা মতো একটা কার্ভ, লাস্টে একটা লেজ আছে, বেরিয়ে যাচ্ছে ব্যালকনি দিয়ে হেঁটে যাচ্ছে। ওরা ভাবছে এখানে তো বাঘ আছে, আমরা তো চোখের সামনে দেখেছি, অত বড় প্রাণীটা বাঘ ছাড়া কিছু হতেই পারে না। জঙ্গলের ঠিক ওই পার্টিকুলার পজিশনে আবার দুটো চোখ দেখতে পেয়েছে। আচ্ছা, এবারে অন্য একজন বান্ধবী দেখতে পেয়েছে এবং দেখে সব একদম চিৎকার সবার সাথে, ওই দেখ আবার এসছে। তোরা দেখলো একটা প্রাণী এরম উঠে এলো, দাঁড়ালো, আবার কিছুটা উঠে এলো, আবার দাঁড়ালো, দিয়ে কাঁচের সাইডে এলো, দিয়ে দু পা এরকম কাঁচের ওপর দিয়ে ওদের দিকে এরকম করে তাকিয়েছে। ঠিক আছে, বাঘটাকে দেখে মনে হয়েছিল, এগুলো সব কেয়ারটেকারের মুখে শোনা, বাঘটাকে দেখে মনে হয়েছিল যে ওকে যখন ওকে মারছে ও রেজিস্ট করেনি, কিছু করেনি, ও যেন বেশ করেছি, মার, তুই মারবি তো মার। ও একদম ওই কবরস্থানের মাঝখানে বসেছিল। ওকে যখন ফায়ারও করা হয়েছে, 3টে মিস ফায়ার হয়েছে, কারণ প্রফেশনাল শিকারি কেউ মারেনি, ওখানে যারা ছিল তারা ওকে জাস্ট ফায়ার করতে চেয়েছে। 3টে মিস ফায়ার হয়েছে, ওখান থেকে এক ফোঁটা নড়েনি। তখন প্রচণ্ড জোরে একটা চিৎকার করে ওঠে, আবার ঘরে দরজা বন্ধ করে চিৎকার করতে থাকে, রাক্ষসটা আবার এসছে, রাক্ষসটা আবার এসছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিসিং নাইটসের এই নতুন এপিসোডে। আগের যে ঘটনাটি অনিমেষের পাঠানো, সেটা আপনাদের প্রচণ্ড ভালো লেগেছে, আর আপনারা কমেন্টেও জানিয়েছেন যে এটা মানে ওয়ান অফ দ্য ডার্কেস্ট ঘটনা তাদের লাইফে শোনা, এরকম অনেক কমেন্টস কিন্তু এসছে। তো আজকের যে ঘটনাটা সেটাও কিন্তু আপনাদের মধ্যেই একজনের পাঠানো, হয়তো দীপান্বিতা বসে আমাদের এই ঘটনাটি দেখবেনও। তো আমাদের এই ঘটনাটি কলকাতা থেকে দীপান্বিতা পাঠিয়েছে। আর আমি যতদূর মানে প্রথমে স্ট্রাকচারটা পড়লাম, খুবই ইউনিক লাগলো। মানে আমাদের এখন যে ঘটনাগুলো আসছে প্রত্যেকটি কিন্তু প্রচণ্ড বেশি ইউনিক। আমি আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো শুরুতেই বেশি দেরি না করে আমি তাদেরকে বলেই দিই, আপনারা কিন্তু লাইকটা করে দেবেন আর হাইপের বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফুল স্ক্রিন করে ফেলুন। তো বেশি দেরি না করে শুরুই করা যায়। একদম একদম। তো ইউনিক কারণ হচ্ছে প্রত্যেকটা আমাদের আগের গল্পগুলো কোনো না কোনো একটা সিনিক প্রেক্ষাপটের ওপরেই বেস করা ছিল, যেমন পাহাড় বা সমুদ্র, এরকম অনেকগুলো গল্প এসছে, জঙ্গলের গল্পও আসেন। তো আমি ভাবছিলাম, মনে মনেই ভাবছিলাম যে একটা আমার নিজস্ব মানে ওপিনিয়নে আমার জঙ্গল প্রচণ্ড বলতে পারিস মানে ভয় লাগে, রোম্যান্টিক লাগে, অনেক রকমভাবে আমার জঙ্গল খুব প্রিয়। তো ভাবতে ভাবতেই এই গল্পটা আমি পেলাম ওই লিস্টটা থেকে, যেটা তুই পাঠিয়েছিলি। তো গল্পটা মানে যিনি আমাদের পাঠিয়েছেন দীপান্বিতা দি, ওনারা বন্ধুরা মিলে, বান্ধবীরা মিলে লাটাগুড়ি ফরেস্টের, সবাই জানবে লাটাগুড়ি ফরেস্ট, লাটাগুড়ি ফরেস্টের থেকে একটু অফবিট জায়গাটা, বাট কাছে, খুব বেশি দূরে নয়, কাছেই। ওরা ঘুরতে যায় বান্ধবীরা, 4জন না 5জন বোধ হয়, 5জন মিলে ওরা গিয়েছিলেন। এবং ওখানে গিয়েই যে হোমস্টেটা, মানে হোমস্টে নয়, কটেজ, কাঠের যে কটেজগুলো হয় একটু মানে ব্রিটিশ টাইপের, ওভাবে তৈরি করা যাতে ওই ফিলটা আসে, তো ওরকমই একটা কটেজে ওদের বুকিং ছিল। তো সব থেকে ইউনিক যে পার্টটা না, এই পুরো জিনিসটা দীপান্বিতাদি ওই টাইমে বসেই লিখেছে। মানে যে যে জিনিসগুলো ওর সাথে হচ্ছে, মানে দীপান্বিতাদি চাইনি যে ওইগুলো কোনোভাবে মিস আউট হয়ে যায় বা ভুলে যায়, বা যাতে প্রত্যেকটা মেমোরি একদম পয়েন্ট টু পয়েন্ট মাথায় থাকে। মানে হয় না যে, বুঝতে পারছিস তো, যে আমাদের কি ঘটনাটা লিখেছে নাকি কোনো একটা ডায়েরিতে লিখেছিল? পুরো ঘটনাটা লেখা ছিল অলরেডি, আচ্ছা, ওই জায়গায়, পার্টিকুলার জায়গায়, ওই টাইমে বসে। অ্যান্ড তারপর মানে ওটা ওর লাইফে একটা মেমোরি হিসেবে থাকার জন্য ওটা লিখেছে বেসিক্যালি। তো আমাকে এটা প্রথমে যে উল্লেখ করে দিয়েছিল যে এটা আমি লিখে রেখেছি এবং এটা আমার কাছে সারা জীবন থাকবে। তো ওরা মেন স্টার্ট হচ্ছে এভাবে যে ওরা পৌঁছায় ওই কটেজে। আমি এর আগে অনেক ডেসক্রিপশন ছিল, আমার মনে হয় না ওগুলো দেওয়া প্রচণ্ড জরুরি। তো অনেকে বলছে যে একটু ডাইরেক্ট স্টোরিতে, তো আমি ডাইরেক্ট স্টোরিতেই যাচ্ছি।
তো ওরা কটেজে পৌঁছয় এবং পৌঁছানোর পরে ওটা ওদের ফার্স্ট ট্রিপ ছিল, মানে গার্লস ট্রিপ বেসিক্যালি যেটা। এবং ওরা যখন পৌঁছয় ওদেরকে 2টো রুম অ্যালট করা হয়। 2টো রুম কেমন, 2টো রুমের জন্য পুরো একটা কটেজ। আচ্ছা। মানে ধর কটেজটা কীরম বলতো, ওই ফার্স্ট ফ্লোরও না সেকেন্ড ফ্লোরও না, মাঝামাঝি একটা জায়গা, মানে তলাটা থেকে মানে গ্রাউন্ড ফ্লোর থেকে একটু লিফট করা, বুঝতে মানে পারছি। খুব সুন্দর লাগে দেখতে। একটা পুরো চারদিকে ব্যালকনি রয়েছে এবং মেজরিটি অফ দ্য সাইড পার্টস অফ দ্য মানে কটেজ কাঁচের। হুম। তো খুব সুন্দর ভিউ পাওয়া যায় রাত্রেবেলা। সুন্দর ভিউ মানে রাত্রেবেলা ভিউ মানে ওই তুই জঙ্গলটা উপভোগ করতে পারবি। প্রথম রাতে ওরা কটেজে যখন মানে সরি যেদিন চেক ইন করে সেদিন ওদের প্রত্যেকটা কটেজের একজন করে মানে কেয়ারটেকার থাকে। 3টে মতো টোটাল কটেজ ছিল মানে ওই ক্যাম্পাসে, এবং 3টে কটেজে 3টে হিসাব মতো একজন কেয়ারটেকার থাকে। তো আরেকটা কটেজ ফাঁকা ছিল, অন্য কটেজটায় একটা বুকিং ছিল অলরেডি, তারা ছিলেন ওখানে। আর দীপান্বিতা এবং তার বন্ধুরা ওরা একটা কটেজে চেক ইন করে। ওরা ফ্রেশ ট্রেশ হয়, চেক ইন করার পর যাবতীয় ব্যাগ ফ্যাগ যেগুলো শর্ট করার, তখন ওরা খবর পায় যে আরেকটা যে গ্রুপ আছে তারা আজকে মানে সেই দিনই সন্ধ্যাবেলা চেক আউট করে যাবে। সন্ধ্যাবেলা একটু অড টাইম চেক আউট করার, বাট তা ওরা নর্মালি মানে একটু কেমনভাবে বলবো যে ওটাও ছিল আবার পুরো ছেলেদের একটা গ্রুপ। তো ওরা এমনি কৌতূহলবশত একটু আলাপ টালাপ করার জন্য ওরা যায় এখানে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে ন্যাচারাল। তো ওরা আলাপ করে এবং ওরা বলে যে ওরা চেক আউট করে যাচ্ছে একদিন আগে। কেন করছে ওরা বলছে না, মানে মানে এবার ওটা জিজ্ঞেস করাও যায় না সেভাবে। তো ওরা সেদিন ওই সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা নয়, লাঞ্চ টাইমের পরের যে পার্টটুকু টাইম যখন আলোটা কমে আসে ওই টাইমে সবাই একসাথে বসে একটু গল্প করছিল যে ওরা বেরিয়ে যাবে এবার ব্যাগ ট্যাগ গুছিয়ে আর কি। তো ওরা বলে যে এই ফরেস্ট নিয়ে না অনেক গল্প রয়েছে। তো আপনারা তো এখন 2 দিন এখানে আছেন, মানে ছেলেদের গ্রুপটা মেয়েদের গ্রুপটাকে বলছে আপনারা তো এখানে আছেন, আপনারা পারলে আপনাদের যে কেয়ারটেকারটি রয়েছে তার থেকে গল্পটা শুনবেন। শুনলে আপনাদের হয়তো এই 2টো রাত খুব মানে উপভোগ করে কাটাতে পারবেন জঙ্গলটাকে, পার্টিকুলারলি এই টাইমটাকে। বলছে হ্যাঁ নিশ্চয়ই শুনবো, এরকম গল্প তো শুনতেই হবে। এটা কি অ্যাকচুয়াল স্টোরি? বলছে সেটা তো জানি না, অ্যাকচুয়াল স্টোরি কিনা জানি না, বাট আমাদের সবার শুনে খুব ভালো লেগেছে, আপনারাও শুনবেন। ঠিক আছে। তো এরম ওরা বেরিয়ে গেছে চেক আউট করে। তো এখন পুরো ক্যাম্পাসটা ওরা একা। ক্যাম্পাসটা কীরকম, 3টে কটেজ 3 দিকে মুখ করা, মানে মানে একে অপরের দিকে ফেস করা। আর পিছন দিকে হচ্ছে ওদের এন্ট্রান্সের থেকে একটা রাস্তা, নুড়ি পাথরের রাস্তা, যেটা পিছনে গিয়ে কি একটা কেনাল রোড না কি একটা রোড আছে, আমার নামটা ঠিক মনে নেই। ওই রোডটা কানেক্ট করে এবং রোডের ঠিক একদম ওই মাথার দিকে একটা নদী রয়েছে। ওই নদীটা ওখানে রোডটা কানেক্ট করে পাশ দিয়ে রাস্তাটা সোজা চলে যায়। এটা ছিল ডেসক্রিপশন। এবং সামনে হোমস্টেড একদম কটেজটার সামনে মুখোমুখি পুরো ডেন্স জঙ্গল। এবং কটেজটা এত সুন্দর নিরিবিলি জায়গায় যে ওখানে হরিণ টরিণ মানে অবলীলায় ঘুরে বেড়ায়। কোনো মানে ওদের ভয় ডর লাগে না, যেহেতু মানুষের ইন্টারফারেন্স অনেক কম। তো ওরম একটা সন্ধ্যেবেলায় ওরা যখন চা এই পকোড়া টকোড়া খাচ্ছে, ওরম টাইমে কেয়ারটেকারটা এসে বলে রাতে কি ডিনার দেবে। তো ওরা ডিনার ফিনার বলে যে কি গল্প আছে, ওনারা দাদারা আমাদের এসেছিলেন, বললেন যে গল্প আছে কি। তখন বলছে হ্যাঁ গল্প তো আছে, কিন্তু এখন তো আমার অনেক কাজ আছে, আপনাদের রান্না করব, বাজার ওদিকে শহরেও যেতে হবে, আমি অন্য কোনো দিন গল্পটা তখন বেরিয়ে যায়। ওরা অতটা ইয়ে করে না, তো 2 দিন সময় আছে, পরে শুনবো, অসুবিধা নেই। ওরা নিজেদের মধ্যে ফুর্তি করে, মজা করে। কিছুক্ষণ বাদে কেয়ারটেকারটা আবার আসে, বললো যে না আমার হয়ে গেছে, চলো গল্পটা তো আমরা কি শুনবেন, তাহলে বলবো। এই তো চলে যাবে, শহরে যাবে। বলে না আমার হয়ে গেছে, আমি অন্যজনকে পাঠিয়ে দিয়েছি, বা এরকম কিছু একটা রিজন, খুব ক্যাজুয়াল একটা রিজন দিয়ে গল্পটা। ঠিক আছে। তো গল্পটা স্টার্ট হয় এভাবে, এই কটেজটা হওয়ার আগে এখানে একটা মানে কটেজটা তো হয়েছে, বাট এই কটেজটা হওয়ার আগে একটা অলরেডি স্ট্রাকচার ছিল, এবং স্ট্রাকচারটা এতটাই পুরনো ছিল যে ওটার হিস্ট্রি সম্বন্ধে মানে এত জেনারেশন চেঞ্জ হয়েছে আশেপাশের বাড়িঘর তোরের, যে ওটার হিস্ট্রি সম্বন্ধে অ্যাকচুয়াল নলেজ কারণ নেই।
মানে এত লোক এসছে, এত লোক গেছে, অনেক রকমের অ্যাক্টিভিটি হয়েছে, যেগুলোর অনেকে অনেক রকম ঘটনা জানে, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কেউ জানে না। এবার একদম মানে ডিস্ট্রিক্ট হয়ে গিয়ে আমি অ্যাকচুয়াল টপিকটা বলছি, যে ওখানে বাঘে অনেকজনকে মেরেছে, মানুষকে, পার্টিকুলার ওই এরিয়াটাতে। মানে পার্টিকুলার ওই এরিয়াটা মানে ওই ফরেস্টে, মানে ক্যাম্পাস না, ওই ফরেস্টের ওই পার্টিকুলার এরিয়াটা অনেক লোককে মেরেছে। এবং ওই সব কটা লোককে পার্টিকুলার একটা জায়গাতেই মানে কবর দেওয়া হয়েছে। আচ্ছা। এবং অদ্ভুতভাবে ওই বাঘটাকে ওই কবরের ওপরই মারা হয়েছে। মানে অ্যাট দ্য এন্ড তো বাঘটাকে মারতেই হবে, ওটা তো মানুষ খেকো হয়ে গেছে বেসিক্যালি। তো যখন শিকারীরা ওই বাঘটাকে মারে, পার্টিকুলার ওই কবরের স্পটেই বাঘটাকে পায় এবং ওই কবরের মানে কবরস্থানটার ওপরেই ওকে মারে, এবং ইভেনচুয়ালি বাঘটাকেও ওই পার্টিকুলার কবরস্থানেই কবর দেওয়া হয়। ব্যাপারটা খুবই মানে অন্যরকম একটু ব্যাপার, পুরোটা একটা কোইন্সিডেন্স এইভাবে হয়েছে। তো কবরস্থানটা এখনো রয়েছে ওই কটেজের লাগোয়া, ঠিক আছে? মানে একদমই গায়ে, মানে তুই যদি কটেজটা থেকে ভালো করে দেখিস, তোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, ওই যে দেখতে পাচ্ছিস, তুই বলবি হ্যাঁ দেখতে পাচ্ছি, এরকম ডিস্টেন্সে। এবং তার পাশেই ওই নদীটা ঠিক বয়ে গেছে। নদীটার নাম আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক। তো কি দেখা যায়, যখন এখানে ট্যুরিস্টরা আসে, তারা বলে যে রাত্রেবেলা কারোর হাঁটার আওয়াজ পাওয়া যায়। কটেজের তো কাঠের ওই তক্তা, সিঁড়িতেও কাঠ, ওপরে মানে যেটা মেঝে সেটাও কাঠের, সিলিংও কাঠের, সব কিছু কাঠের। এবং কাঠের মাঝখানে গ্যাপ, ওই পার্টিকুলার যে সাউন্ডটা হয় ওটা পাওয়া যায় রাতে। এবং মানে খুব প্রমিনেন্ট সাউন্ড, মানে তুই বুঝতে পারবি কি ওটা হাঁটছে। এবং অনেকে দরজা খুলে দেখেছে, কেউ নেই, খুব উইয়ার্ড। কিন্তু মানে সবাই বলে। তখন কেয়ারটেকারটা বলছে, এই যে দাদারা চলে গেলেন, কেন গেলেন আপনারা জিজ্ঞেস করেছেন? বলছেন না তো, জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো যে না, অনেক মানে খুব নর্মাল ক্যাজুয়াল অ্যান্সার দিয়েছিল। তখন বলছে ওনারা এমন এমন জিনিস অনুভব করেছেন, ওরা থাকতেই পারেননি এখানে। তখন বলছে এরকম হলে তো ওনারা আমাদের সতর্ক করে দিত, বা আমাদের অ্যাটলিস্ট বলতো যে ওরা কি ফিল করেছে। বলছে ওরা হয়তো জিনিসটা শেয়ারও করতে পারবে না কাউকে, মানে এতটাই ভয়ানক কিছু। এতটাই ভয়ানক। হয়তো মানে মেন বলতে চাইছেন যে ওদের হয়তো ম্যানিপুলেটই করে দিচ্ছে যাতে ওরা জিনিসটা শেয়ার না করে। কারণ মানে দীপানি দাদি বলছেন যে ওদের মানে মুখ চোখে ওরকম কোনো ফিলিংস ছিল না, বা মানে কিছু ওরা বুঝতে পারেনি যাতে মনে হয় যে ওরা ভয়ে আছে, ওরা আতঙ্কে আছে, ওরা পালিয়ে যাচ্ছে। পালায়নি, ওদের দেখে মনে হয়নি ওরা পালিয়েছে। ওরা এমন যে ওরা থাকতে ভালো লাগছে না, ওরা বেরিয়ে যাচ্ছে, খুব নর্মাল। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। কেয়ারটেকারটা বললো যে আমি এর থেকে বেশি কিছু জানি না, এটুকু জানি যে ওরা এই জন্যেই বেরিয়েছে। এবং মেন যে ঘটনাগুলো পার্টিকুলার যেগুলো হয়েছে ওদের সাথে, সেই ঘটনাগুলো জানে হচ্ছে ওদের যে কটেজের কেয়ারটেকার, সে বেরিয়ে গেছে, কারণ ওদের কটেজ বন্ধ। আবার বুকিং আসলে সে আসবে, নাহলে সে আসবে না। আমি আছি কারণ আপনারা আছেন। বলছে আচ্ছা। তখন একটা মানে ওদের মধ্যে একজন একটু ইয়ার্কি করে বলেছে, তাহলে আমাদের সাথেও কি হবে আজকে রাতে? তখন কেয়ারটেকারটা বলছে, দেখুন আপনারা যদি লাকি হন, যদি আপনাদের কপাল সাথ দেয় হবে, আপনারা যদি এনজয় করতে পারেন তাহলে হবে। আপনারা যদি ভয় পান তাহলে আমাকে ডাকবেন, আমি পাশের ঘরেই রয়েছি। পাশের ঘরে মানে মানে কেয়ারটেকারগুলোর জন্য আলাদা একটা থাকার জায়গা আছে, আমি ওখানেই রয়েছি, আপনারা আমাকে ডাকবেন। ঠিক আছে। ওরা চলে গেছে রাতে ডিনার করে, সুন্দর ডিনার বাইরে আয়োজন করা। ওরা ডিনার করে সবাই মানে ওই বাইরের যে ব্যালকনিটা রয়েছে, ওই ব্যালকনিতে রেখে জঙ্গলের আওয়াজ শুনছে, মানে ফিল করছে আর কি। তো এরকম সময় জঙ্গলে না অনেক খুশখাস আওয়াজ হয়, ঠিক আছে? দেখবি কিছু একটা মানে সরীসৃপ প্রাণী চলে গেল, কেউ আর কোনো একটা প্রাণী হেঁটে যাচ্ছে। তো তোর যদি মাথায় বা মনে ভয় থাকে, ওই আওয়াজগুলো আরও কৃপি হয়ে যায়। তুই যখন ভাবছিস যে আমার এখন একটা বাঘ দেখার সম্ভাবনা প্রচণ্ড বেশি, তখন ওই সম্ভাবনাটা ভয়ের দিকেই এগোবে, যে আওয়াজ পাচ্ছি মানে এটা বাঘই, এটা খরগোশ হতে পারে। তো এরম অবস্থায় ওদের গ্রুপের একজন
জঙ্গলের মধ্যে দুটো চোখ দেখে, জল করছে আলোতে। আলো নেই, বাট জল করছে। টর্চ ফেললে দেখবি কুকুর বিড়ালের আলো চোখ খুব জল করে। তো ওই জলটা করছে, বাট আলো কোথাতে আসছে? ওই হালকা টুনি লাইট জ্বলছে ওই কটেজের। জঙ্গলটা তাও হবে 100 মিটার দূরে হবে ওদের, মানে কটেজের তো একটা রেলিং আছে, রেলিংয়ের থেকে 100 মিটার দূরে আছে। তো কেয়ারটেকারটার ফোন নাম্বার ছিল, ইমিডিয়েট ফোন করে, কারণ চোখ দুটো অনেকটা ওয়াইড, মানে ছোটো প্রাণী হলে তো খুব ক্লোজ হবে চোখ দুটো, না, চোখ দুটো অনেকটা ওয়াইড। কেয়ারটেকারকে ফোন করে এবং বলে বাইরে বাঘ আছে, ডাইরেক্ট বলে দেয় বাইরে বাঘ আছে, ঠিক আছে। কারণ কেয়ারটেকারটা হন্ত হয়ে বেরিয়ে দেখে বাঁদিকে, মানে ওই রেলিংটার দিকে ফোন ধরা ছিল। কেয়ারটেকারটা বলছে, অনেকক্ষণ তাকিয়ে বলছে কোনো চাপ নেই, মানে কোনো ভয় নেই, রেলিংয়ে ইলেকট্রিসিটি দেওয়া আছে, ও ঢুকতে পারবে না, আপনারা শুয়ে পড়ুন, ও ঢুকতে পারবে না, এটা বলছে বারবার। ও ভাবছে আমরা ট্যুরিস্ট, আমরা এখানে এসছি বন্যপ্রাণী দেখতে, ও তো এখানকার কাইন্ড অফ গাইড, মানে ও তো ওদের গাইডই করছে বেসিক্যালি, এখানে কি কি আছে নর্মাল। ওর এরকম এটা অনেক, এই ফিলিংটা অনেক পরে হয়েছে, বাট এটা আমি আগে বলে দিলাম যে ও ওরকম বলছে কেন, যে ও আসতে পারবে না। আমরা তো ভয় পাচ্ছি না, আমরা জানিও আসতে পারবে না, এটা একটা সেফ জায়গা, কিন্তু আমরা তো এনজয় করতে চাই এই মুহূর্তটাকে। ও এমনভাবে রিপ্রেজেন্ট করছে যাতে উই আর ভেরি, মানে ভয় পেয়ে আছি, ও আমাদের সেভ করছে। বলছে এটা বলেই না কেয়ারটেকারটা আবার মানে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। তখন ওরাও খুব ভয়, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ওরা মজাই পাচ্ছে বেসিক্যালি, ওটা জানলা দিয়ে দেখছে যে বাঘ এসছে, কিন্তু জানলা দিয়ে আর কিছু দেখতে পায়নি, ওই চোখ দুটো আর ছিল না। তো ওরা প্রচণ্ড দারুণ ভিডিও করছে যে বাঘ দেখেছি, এই করেছি। ইভেনচুয়ালি একটা টাইম পর ওরা ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে সবাই। দীপান্বিতাদি ঘুমায়নি। দীপান্বিতাদি ফোন, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেটা করছিলেন, এবং সিঁড়ি দিয়ে প্রপার ওই কাঠের আওয়াজে হেঁটে আসার একটা, মানে খুব স্লো সিঁড়িটা, বেশ তোকে বললাম একটু উঁচুতে, তো অনেকগুলো ধাপ আছে কাঠের ওই তক্তার ওপর, মানে কেউ উঠছে না। প্রথমে সাউন্ড পেলো, দাঁড়ালো, ঠিক আছে। দীপান্বিতাদির তখন ওটা মাথায় আসেনি, মাথায় আসছে অন্য কিছু। ওরা সবাই মেয়ে আছে, তো ওরম জায়গায় অত রাতে কেউ কটেজের বাইরে এসছে, তো দিস ইজ সেপারেট সিন। তো ও কাউকে না জাগিয়ে, হয় মানে বেসিক্যালি ওই কেওয়াসটা না করে, ও ফোনের ফ্ল্যাশ জ্বালায় এবং সবাইকে দেখে কেউ জেগে নেই, সব ঘুমাচ্ছে, দরজাটা লক করা কিনা, হচ্ছে লক করা। যেটা প্রবলেম্যাটিক ছিল, যেটা হচ্ছে প্রত্যেকটা, যে বললাম মেজরিটি দেয়াল কাঁচের, এবং কাঁচের বাইরে ব্যালকনি। তো রাত্রেবেলা সিনটা এরকম, তুই সকালবেলা ডিফারেন্ট, রাত্রেবেলা বাইরে থেকে ভেতর স্পষ্ট দেখা যায়, ভেতর থেকে বাইরে অতটা ভালো দেখা যায় না। আর সকালবেলা হচ্ছে কি, তুই ভেতর থেকে বাইরে পুরো স্পষ্ট দেখবি, বাইরের থেকে ভেতর দেখা যায় না। রাত্রেবেলা উল্টোটা, তো যে বাইরে দিয়ে যাচ্ছে সে ভেতরটা পুরো দেখতে পাবে। তো ও কি করে, ও একটা ওরকম সাইডে গিয়ে দাঁড়ায়, এবং ও চাইছিল পর্দাটা টেনে দিতে। পায়ের যে সাউন্ডটা এসে দাঁড়িয়েছিল, ওর মনে হলো দুটো ধাপ উপরে উঠে এলো। ও তখন পুরো সজাগ হলো, ও দেখলো, ও উকি মেরে দেখলো কেয়ারটেকারের দরজাটা খোলা না বন্ধ। কেয়ারটেকার দরজাটা বন্ধ, তার মানে কেয়ারটেকার ঘরেই রয়েছে। মোস্টলি এটা অন্য কেউ হতে পারে। ও তখন ভাবছে তখন কাউকে একটা জাগাবে, এরম অবস্থায় ও এমন একটা সাউন্ড পেল যাতে ওর পুরো, মানে এতক্ষণ যেটা ভাবছিল, এতক্ষণ যে লজিক লাগাচ্ছিল বা ক্যালকুলেশনস করছিল, পুরো উল্টো হয়ে গেল। ও 4টে পায়ের সাউন্ড পেল, আচ্ছা, মানে 2 জোড়া পায়ের সাউন্ড পেল, এবং সাউন্ডটা মানুষের জুতোর নয়, ঠিক আছে। মানে আমি এত সিওরিটিভাবে বলতে পারছি কারণ দীপান্বিতা দি আমাকে এত সিওরিটিভাবে বলেছেন, মানে বলেছেন যে এটা মানুষের পায়ের জুতোর শব্দ হতে পারে না, ঠিক আছে। এটা প্রচণ্ড সফট কোনো কিছু দিয়ে, যদি মানে কোনো কাঠের ওপর একটা হালকা দেবে যাওয়ার একটা সাউন্ডটা জোড়ায় হয়েছে, এক জোড়ায়। কি হতে পারে তখন মাথায় কিছু আসেনি, তখনও হালকা হালকা যে সেফটি ইস্যুস মানে মাথায় ছিল। তো ও সবাইকে জাগিয়ে দেয়, সবাইকে না, মানে সবাইকে জাগানোর চেষ্টা করে, সবাই জাগেনি, 2জন জেগেছে,
ওনার সাথে যারা ছিল, একজনের নাম সাথী আর একজনের নাম আমার এই মুহূর্তে মাথায় আসছে না। সাথী আর দীপান্বিতা জেগেছে, এবং সাথী এমন এমন একজন প্রচণ্ড প্রচণ্ড তাড়াতাড়ি সেন্স চলে আসে, সেন্সগুলো অ্যাক্টিভ খুব তাড়াতাড়ি হয়, এবং ওকে বোঝায় যে এখন হুল্লোড় করবি না, ওয়েট কর, এই হয়েছে, এখন শান্তি হয়, দেখ জিনিসটা কী হচ্ছে। বলছে ঠিক আছে। ওরা দুজন ওই দেয়ালে একদম সিটিয়ে দাঁড়ায় এবং জিনিসটা দেখে কী হচ্ছে। কাঁচগুলো একটু ওপরে দেয়ালের, মানে কোমরের হাইট অবধি আছে, মানে তুই তো আটতলায় দেখতে পাবি না, কোমর অবধি দেখতে পাবি। তো ওরা দেখলো একটা অবয়ব তো না, প্রপার মানে অবয়ব তো ফেড হয়, ওটা প্রপার এতটা মতো একটা কার্ভ, লাস্টে একটা লেজ আছে, বেরিয়ে যাচ্ছে ব্যালকনি দিয়ে, হেঁটে যাচ্ছে। ব্যালকনিটা মানে চারদিকে আছে, একদিকে সিঁড়িটা আছে। তো ওদের তো পুরো একদম হার্ট স্টপড, ঠিক আছে, ওরা বুঝতে একটা বাঘ এরকম হেঁটে যাচ্ছে। তো ওরা তো মানে একদম দম আটকে বসেছিল, এবং কেয়ারটেকারটাকে ফোন করলো, যখন দেখলো ওরকম ব্যাপার। কেয়ারটেকারটা ফোন তুললো না, কেয়ারটেকারটা ঘরের লাইট জ্বলছিল, যেই ফোন করলো, মানে ওরা কনস্ট্যান্ট দেখছে জানলাটা, লাইটটাও নিভে গেল, যেই ফোন করলো ধরলো না, লাইটটা নিভে গেল। ওরা তো কি চুপ করে বসতো। ওই রাতে ওরা মানে ভোর হতে হতে সবাইকে জাগিয়ে দেয়, এবং ইভেনচুয়ালি সবাই জেগে ঘটনাটা শোনে ওই ভোরের আগেই, এবং শুনে মানে সবাই তো প্রচণ্ড টেন্স। আর তার মধ্যেই কেয়ারটেকারটা ফোন আবার কল ব্যাক করে ওই ভোরবেলা, বলছে কী হয়েছে, আমি তো ঘুমাচ্ছিলাম। বলছে আপনি ঘুমাচ্ছিলেন, আপনার তো লাইট বন্ধ। বলছে না না, আমার কানেকশনের প্রবলেম হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম অনেক আগে। তো কী হয়েছে কি, তখন বলছে এরকম এরকম ব্যাপার। বলছে বাকি করে ঢুকবে, তো পুরো ইলেকট্রিফাই মানে ফেন্স ইলেকট্রিক ইয়ে করা। বলছে না না না, এরকম তো কোনো ব্যাপার না দিয়েই। তখন ওদের যে মেন কেয়ারটেকারটা, মানে যা ছেলেদের যে ওই মেন কেয়ারটেকার ছিল, তো ও এসে বলে যে আপনারা এরকম বাঘ টাঘ দেখেছেন? বলছে হ্যাঁ। তো বলছে আপনাদের কিছু বলার আছে, আপনারা আসুন প্লিজ। তখন ওদের অফিস যেটা, ওই আরেকটা কটেজেরই একটা পার্টে ওদের অফিসটা রয়েছে। তো অফিসটায় গিয়ে বলছে দেখুন ম্যাডাম, আপনারা এটা একটা আর্টিকেল লিখবেন, মানে এরা আপনারা বাঘ দেখেছি, তো আমাদের এখানে একটু হেল্প হবে ট্যুরিস্ট। তখন ওরা বলছে ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই লিখবো, কিন্তু আপনারা একটু সেফটি বানান, আর তো ঢুকে পড়ছে একদম ডাইরেক্ট, এটা তো আনসেফ, যতই ইয়ে হোক। তখন ওই কেবিনে আরেকজন লোক ছিল, ওই লোকটার সাথে যে ওনার কিনা আমি ঠিক জানি না, দীপানিদাও ঠিক জানে না, বাট ওদের সাথে একটু ওভাবেই ওনারের মতোই কথাবার্তা হচ্ছিল, তো ওনারই হবে মোস্টলি। তো ওদের দুজনে একটা ঝামেলা হয়, এই ঝামেলাটাতেই মেন গল্পের ক্লাইম্যাক্সটা আসে। ওদের মধ্যে কথায় ওরা বুঝতে পারে যে ওই ফরেস্ট এরিয়ায় বিগত 15 বছরে কোনো বাঘ দেখা যায়নি। আচ্ছা, ঠিক আছে, এবং বাঘ থাকলে বাঘের ব্রিডও হবে, তো বাঘ বাড়বে। বিগত কোনো বছরে কোনো মেল কোনো ফিমেল বাঘ দেখা যায়নি। হরিণ আছে প্রচুর, হরিণ অতিরিক্ত আছে, বাঘের দরকার, কিন্তু বাঘ নেই। গত 15 বছরে একটাও বাঘ স্পট করা যায়নি, এবং ওরা সরকার চাইছে যে ওইখানে কোনোভাবে বাঘ নিয়ে আসা, ইন্ট্রোডিউস করা। তো এই যে মিথ্যে জিনিসটা ওদের দিয়ে লিখিয়ে ট্যুরিজমটা বাড়াচ্ছে, ওই যে দাদাটা কেবিনে দাঁড়িয়ে ছিল তার সাথে ওর ঝামেলাটা লাগে, এবং এত একটা কোল্ড ঝামেলা, মানে কেন করছো, এটা করার দরকার নেই, এটাতে আমরাই পরে গিয়ে আমাদের ওপর প্রেশার আসবে। তো এগুলো ওরা শুনে বুঝতে পারে যে রিসার্চও হয় এটার উপর, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি বাঘ আছে কিনা বা কেউ দেখেছে কিনা। কোনো এরকম নোটিস, মানে এরকম কোনো লেখা পায়নি বা এরকম কোনো ছবি ভিডিও কিছু নেই, ওখানে বাঘ নেই, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওখানে বাঘ নেই। বাঘ আছে ওই বক্সার দিকে, ওদিকে বাঘ নেই। তো এটা খুব রিসেন্ট ঘটনা। তো ওরা তখনও বুঝতে পারছে না ব্যাপারটা কি। ওরা ভাবছিল এখানে তো বাঘ আছে, আমরা তো চোখের সামনে দেখেছি, অত বড় প্রাণীটা বাঘ ছাড়া কিছু হতেই পারে না, পায়ের ছাপটাপ ওগুলো কিছুই ছিল না অবভিয়াসলি। তখন ওরা ডিসাইড করলো না, যদি থাকে আবার দেখবো, ওরা তো ভাবছে বাঘই আছে। অ্যান্ড তখন কেয়ারটেকারটা বলছে আপনারা কি সত্যি বাঘ দেখেছেন? বলছে হ্যাঁ,
বাঘটা এসেছিল কটেজে এরকম একটা রাউন্ড দিয়ে আবার বেরিয়ে গেছে। বলছে ও আচ্ছা, তাহলে তো মানে ওনাদের তো একটু সিকিউরিটির দরকার, মানে এটা হয়তো কেয়ারটেকারটা অ্যাকচুয়ালি ভালো ছিল। তখন বলছে ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি আমার স্ত্রীকে আপনার সাথে রেখে দিই। আচ্ছা। তো ও তো নিজে থাকতে পারবে না অবভিয়াসলি, আপনাদের স্ত্রীকে আমি ওই কেবিনের পাশে একটা লাগোয়া ছোট ঘর আছে, তো ওখানে ও থাকুক। ও আমাকে খবর দিয়ে দেবে, বা ওদের যথেষ্ট হিসাবে নলেজ আছে, তো আপনাদের কোনো ভয় নেই। বলছে ঠিক আছে। তো এটাই হলো প্ল্যান, যে ও স্ত্রী রাত্রেবেলা থাকবে। তো কারণ ওদের আরেকদিন মানে 3 রাত ছিল, তো আরও 2 রাত বাকি ছিল। তো সেকেন্ড রাতে ওরা সন্ধ্যেবেলা থেকে প্রচণ্ড এক্সাইটেড, ঠিক আছে, একদম জঙ্গলের দিকে তাকিয়ে এদিক ওদিক সারাক্ষণ আওয়াজে একদম গায়ে কাটা দিয়ে উঠছে টাইপের ফিলিংস। তো সন্ধ্যা হয়েছে এবং জঙ্গলের ঠিক ওই পার্টিকুলার পজিশনে আবার দুটো চোখ দেখতে পেয়েছে। আচ্ছা। এবারে অন্য একজন বান্ধবী দেখতে পেয়েছে এবং দেখে সব একদম চিৎকার সবার সামনে, ওই দেখ আবার এসছে, ঠিক আছে। একজন তো প্রায় চুচু করে ডাকছে ওকে বেসিক, ঠিক আছে, মানে হয়ে যায় না যে একবার দেখেছি সাহস বেড়ে গেছে। তো ওরা আর বেশিক্ষণ ওই চোখটাকে দেখতে পায়নি, সবাই দেখতে পায় না চোখটাকে, এরকম একটা ফিল হলো যে একজনই দেখে, সে কাউকে ডাকতে ডাকতে সে চোখটা চলে যায়। তখন ওরা বুঝতে পারলো বাঘটা আবার আসবে। তো ওর স্ত্রীকে বলে দিল যে তুমি বাবা থেকো, কারণ দরজায় ফরজায় আছড়ালে আমরা কী করবো তখন। বলছে না না, কোনো ভয় নেই, আমি আছি, এখানে বাঘ তো নেই, তোমরা কী দেখেছো, কিন্তু কোনো ভয় নেই, আমি আছি, জঙ্গলি কোনো অন্য প্রাণী হতে পারে, কোনো ভয় নেই, আমি তাড়িয়ে দেবো। ওর স্ত্রীরও বিশ্বাস ছিল না ওটা বাঘ, সবাই বিশ্বাস করছিল যে ওরা ভুল দেখেছে। এবার ওদের যে ভুল দেখেছে ওটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছিল ওনারটা, এটা পরে ওরা বুঝতে পেরেছে। যাই হোক, এবং সেই রাতে সবাই জেগে, এবং সেদিন কাঠের আওয়াজ শোনার আগে পাতার ওপর হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়, এবং স্পষ্ট 2 জোড়া পায়ের আওয়াজ, ঠিক আছে, মানে সাইমালটেনিয়াসলি হচ্ছে, মানে 4টে পরপর হচ্ছে না, দেখবি 2টো আবার 2টো আবার 2টো আবার 2টো, আর 2টোর মধ্যে গ্যাপ খুব কম, বুঝতে পেরেছিস তো, মানে তুই শুনে বুঝতে পারবি একটা 4 পাওয়ালা প্রাণী আসছে। এবং কটেজের সামনে এসে দাঁড়ায়, আর কাঁচের জানলাগুলো এমন তুই এন্ট্রান্সটা দেখতে পাবি না, তোকে অনেকটা বেরোতে হবে, পারবি না তুই অতটা বেরোতে, তো তুই একটুখানি দেখতে পাবি যে ওই যে রেলিংটা যেটা মানে ধরার যে রেলিংটা হয় ওইটুকু দেখতে পাবি। তো ওরা দেখলো একটা প্রাণী এরম উঠে এলো, দাঁড়ালো, আবার কিছুটা উঠে এলো, আবার দাঁড়ালো, দিয়ে কাঁচের সাইডে এলো, দিয়ে 2 পা এরকম কাঁচের ওপর দিয়ে ওদের দিকে এরকম করে তাকিয়েছে, ঠিক আছে। তখন তো ওরা ততক্ষণে চিৎকার করে বাবা গো মা গো করে ওই স্ত্রীটার বলছে, মানে কেয়ারটেকার যে স্ত্রী ছিল তার ঘরে একদম দাপাদাপি করছে, মানে দরজাটাতে। তখন ও বেরিয়ে এসে যখন জাস্ট কন্ট্যাক্ট হয়েছে প্রাণীটার সাথে, তখন প্রচণ্ড জোরে একটা চিৎকার করে ওঠে, আবার ঘরে দরজা বন্ধ করে চিৎকার করতে থাকে, রাক্ষসটা আবার এসছে, রাক্ষসটা আবার এসছে। এটা কন্টিনিউয়াস মানে চিৎকার করতে থাকে, ঠিক আছে। এবং ওই চিৎকারটা এতটাই টেরিফাইং ছিল যে ওরা বাঘের থেকে ওর কি হলো, ঠিক আছে, যতক্ষণে ওরা পাল্টেছে ওদের মানে অ্যাটেনশনটা বাঘটার দিকে গেছে, ওটার ছিল না ওখানে। আচ্ছা। ওই রাতে ওর স্ত্রীর ঘর থেকে কোনো সাউন্ড পায়নি, কোনো কিছু পায়নি। ভোরবেলা ওর ন্যাচারালি ঘুমিয়ে পড়েছে সবাই, এবং ভোরবেলা উঠে ওকে ঘরে পায়নি, এবং ঘরে না পেয়ে কেয়ারটেকারকে জিজ্ঞেস করেছে যে কী হয়েছে। কেয়ারটেকার যখন জিজ্ঞেস করতে গেছে, কেয়ারটেকার ওখান থেকে একদম সব গোটাচ্ছে টাইপের, ঠিক আছে, এখান থেকে থাকবে না, বেরিয়ে যাবে। বলছে কী হয়েছে দাদা, কী হয়েছে? তখন বলছে আমি থাকবো না, আমার স্ত্রী খুব ভয় পেয়েছে, ও এখানে থাকবে না, আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না, আমাকে ওর সাথে চলে যেতে হবে, আমি এখানে একা তো কাজ করতে পারবো না, অন্য কোথাও যেতে হবে। বলছে কেন, কী হয়েছে? বলছে আপনারা সত্যি শুনবেন? বলছে হ্যাঁ শুনবো তো বটেই, মানে আমরা তো কেন আরেকটা আমাদের তো কি চলে যাবো আমরা, না কী করবো আমি বুঝতে পারছি না। তখন বলছে ওনাকে দাদাকে বলবেন না তাহলে কিছু, আমি আপনাদের বলছি তাহলে। তো সেই দিন সকালে ওরা পুরো গল্পটা শোনে। এই বাঘটা হচ্ছে সেই বাঘটা যতগুলো লোককে মেরেছিল। কাদের মেরেছিল? প্রত্যেককে যারা ও খুন করেছিল বাঘটা,
প্রত্যেকেরই লাইফে কোনো না কোনো একটা ক্রাইম ছিল, ঠিক আছে? কিছু না কিছু একটা ক্রাইম, মানে পরে খতিয়ে দেখেছে যে আচ্ছা এটা করেছিল, তো এই তো বাঘটা মেরে দিয়েছিল, মানে এরকম প্রত্যেকটা ওই যে কবরস্থানে প্রত্যেকটা কবরে যে রয়েছে ও প্রত্যেকটা কিছু না কিছু ক্রাইম করেছিল, ছোটখাটো বড় ডাজেন্ট ম্যাটার, কিছু না কিছু করেছিল, এবং সেটা অফিসিয়াল নথিতে আছে, মানে এত ছোটও না যে ওটা নেগলিজেবল, বুঝেছিস তো, না ওটা নথিতে আছে এরকম টাইপ, যেগুলো সলভ হয়নি বা যেগুলো আনসলভ, খালি ফাইলটা রয়েছে এরকম কেসেসগুলো। এবং বাঘটাকেও তো এবার মানুষ মারছে না, বাঘটাকে ওই পার্টিকুলার স্থানেই মেরেছিল, এবং বাঘটাকে দেখে মনে হয়েছিল, এগুলো সব কেয়ারটেকারের মুখে শোনা, বাঘটাকে দেখে মনে হয়েছিল যে ওকে যখন ওকে মারছে ও রেজিস্ট করেনি, কিছু করেনি, ও যেন বেশ করেছি, মারবি তুই মার। ও একদম ওই কবরস্থানের মাঝখানে বসেছিল, ওকে যখন ফায়ারও করা হয়েছে 3টে মিস ফায়ার হয়েছে, কারণ প্রফেশনাল শিকারি কেউ মারেনি, ওখানে যারা ছিল তারা ওকে জাস্ট ফায়ার করতে চেয়েছে, 3টে মিস ফায়ার হয়েছে, ওখান থেকে এক ফোঁটা নড়েনি, যে অনেকগুলো গায়ে লেগেছে, 5-6টা গুলি গায়ে লেগেছে, তো ওখানে ওকে কবর দেওয়া হয়। এবং সেই দিন ওরা কবরস্থানটা গিয়ে দেখে, এবং ওই বাঘটারও কবর দেখে, প্রত্যেকটা মানুষ যারা ওখানে কবর দেওয়া রয়েছে তাদেরও দেখে। এই পার্টিকুলার কটেজটায়, মানে ক্যাম্পাসটাতে যারাই থাকতে আসে রাতে বাঘটা তাদের দেখা দেয়, বুঝতে পেরেছি, দেখা দেয়, এবং দেখাটা এমনভাবে দেয় যাতে মনে না হয় ওটা অ্যাকচুয়ালি একটা বাঘ নয়, ঠিক আছে? এবং ওখানকার স্টোরিটা এমনভাবে চলে আসছে যে ওটা অ্যাকচুয়ালি একটা বাঘ ছিলই না কোনো দিন। আচ্ছা, ঠিক আছে, মানে ওরা যে বলছে একটা বাঘ এখানে মারা হয়েছে, একটা বাঘ এখানে কবর দেওয়া হয়েছে, বাঘটা ক্রিমিনাল মেরেছে, এটা তো পসিবল না, একটা বাঘ চুনে চুনে শুধু ক্রিমিনাল মেরেছে, এটা পসিবল না। অনেকে এটা বলে, মানে অনেকে না, মানে যারা প্রচুর পুরনো, যারা প্রচুর ওল্ড, তারা এটাই বলে ওটা কোনো বাঘ ছিলই না কোনো দিন, আচ্ছা, ওটা একটা মানুষই ছিল, যে মানুষটাকে কোনোভাবে কোনো একটা বিক্ষিপ্ত স্টোরির জন্য ওই মানুষটাকে একটা প্রাণীতে চেঞ্জ করে দেওয়া হয়, আচ্ছা, এবং চেঞ্জ করে সেই জিনিসটাকে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বল, বা যেহেতু এটা একটা ফরেস্ট এরিয়া, তো কোনো কারণে ওই জিনিসটাকে চেপে একটা প্রাণীতে চেঞ্জ করে দেওয়া হয়, এবং এই লোডটাই চলে আসছে। এবারে মেন যেটা, যে হয়তো ওই লোডটাকে যাতে নষ্ট না হয় বা জিনিসটার অথেন্টিসিটি যাতে নষ্ট না হয়, তাই জন্য ওই পার্টিকুলার প্রেত বল বা কি বলবো, মানে পার্টিকুলার যে প্রেজেন্সটা ওই বস্তুটার, সেটা হয়তো বাঘ রূপেই আসে এবং দেখে কোনো খারাপ কাজ হচ্ছে কিনা, বুঝতে পেরেছিস? মানে তখন কেয়ারটেকারটা বলছে আপনারা তো এতজন মেয়ে এসছেন, হয়তো আপনাদের দেখতে এসেছিল আপনারা সব ঠিক আছেন কিনা, প্রোটেকশনের জন্য। তো এখন মেন হচ্ছে যে ওরা এইটা শোনার পর প্রচণ্ড ভয় পায়, এবং সেই দিন দীপান্বিতা দি পুরো জিনিসটা লিখে নোট ডাউন করে যে এই হয়েছে, এটা আমাদের লাস্ট রাত, আমরা চেক আউট করছি না, আমাদের খুব ভালো লেগেছে যেটা হয়েছে, এবং কারণ ওদের গ্রুপে সবাই এই ঘটনাটা বিশ্বাস করেনি, কেউ কেউ করেছে, দীপান্বিতা দি করেছে, সাথী দি করেছে, বাকিরা করেনি, নাই করতে পারে, বাট ওদের জিনিসটা এত মেসমারাইজিং লেগেছে যে ওরা চুজ করেছে টু স্টে। কারণ যারা বিশ্বাস করেনি তাদের যাওয়ার কোনো কারণ নেই, যারা বিশ্বাস করেছে তাদের জিনিসটা খুব মেসমারাইজিং লেগেছে, তো ওরা লাস্ট রাতটা স্টে করার জন্য করে, মানে চুজ করে। তো সব থেকে যেটা অদ্ভুত জিনিসটা করেছে সেটা লাস্ট দিনই হয়েছে, ঠিক আছে? ওরা এক্সপেক্ট করছিল দুটো জ্বলন্ত চোখ, ওরা এক্সপেক্ট করছিল একটা বাঘ বা ওই ধরনের কোনো প্রাণী উঠে আসবে এবং তাদের সামনে দিয়ে হেঁটে এক রাউন্ড মেরে আবার ব্যাক করে চলে যাবে, কিছুই হয়নি। কি হয়েছে, সন্ধ্যা হয়ে ডিনার হয়ে গেছে, তো ওরা ব্যালকনিতে নর্মাল বসে রয়েছে, আজকে ওদের প্রচণ্ড ভয় কম, ওদের বলতে সাথী আর দীপান্বিতা দি, বাকিদের তো ভয় রয়েছে কারণ জানে ওরা বাঘ দেখেছে, ঠিক আছে? বাঘটা লিটারালি কাঁচে উঠে দাঁড়িয়েছিল, তো ওরা সেটা দেখেছে। তো
ওরা এগুলি এক্সপেক্ট করছিল এবং 8টার পরে 8:30 8টার পরে ওরা ডিনার করে ঘরে ঢুকে দরজা বন্ধ। কাঁচ দিয়ে দেখছে কিছু দেখা যায় কিনা। কাঁচ দিয়ে দেখছে যে দুটো চোখ ওরা দেখেছিল সে দুটো চোখ গ্রাউন্ড লেভেলে ছিল এতদিন, ওই রাতে অনেকটা উঁচুতে উঠে গেছে এবং অনেকটা কাম চোখ, মানে বাঘের চোখ কি হয় অ্যাগ্রেসিভ হয়, টানা চোখ হয় আর অনেকটা ওয়াইড হয়, কারণ ওদের চোখ সাইডে সাইডে থাকে, অনেকটা ওয়াইড হয়। ওই দুটো চোখ খুব ক্লোজ ছিল, ছোট্ট, খুব কাম, খুব শান্ত চোখ ছিল, আর ওটা জল জল আরো অনেক ব্রাইট করছিল। কি হলো, এটা তো হওয়ার কথা না, ওরা এক্সপেক্ট করছিল অন্য জিনিস। ওরা তখন না একটু মানে ভয় পায়, কারণ জিনিসটা তো আর যাই হোক প্যারানর্মাল দিকেই ইঙ্গিত করছে। কেয়ারটেকারটা ওদের প্যারানর্মাল ভাবেই জিনিসটা এক্সপ্লেন করেছে। তো ওরা ভয় পেয়ে পুরো পর্দাটা টেনে দেয়, ঠিক আছে, একটা দিক খোলা রাখে, ওই দিকে দীপান্বিতা দিয়ে ছাদে দিচ্ছে, তো ওরা তো দেখবেই কি হচ্ছে। তো ওরা ওখান থেকে পুরো একদম এন্ট্রান্সের হালকা পার্টটুকু দেখছে এবং এবারে দুটো বুটের সাউন্ড হয়, মোটা বুট, ফরেস্ট রেঞ্জার টাইপের বুট, মানে প্রচন্ড মানে শক্ত, প্রচন্ড বড়, প্রচন্ড মোটা সোল, বুঝতে পারিস তো, একদম ফরেস্ট রেঞ্জাররা যেটা পরে ওই বুটের সাউন্ড, প্রচন্ড লাউড সাউন্ড। ওরা না মানে হতচকিয়ে যায় এবং ওরা পর্দাটা সরিয়ে দেয়, ঠিক আছে, ওরা যখন মানুষ এসছে। তোরা দেখে একটা কমপ্লিটলি স্ট্রেঞ্জার শীতে দাঁড়িয়ে আছে, ওরা কোনোদিন দেখেনি ওখানে। মুখটা খুব শান্ত, নম্র, ভদ্র, ঠিক আছে। ড্রেস ছিল একটা ফরেস্ট রেঞ্জারের, ঠিক আছে, একদম ইউনিফর্ম আর কি, একটা বুট পরে, একটা টুপি পরে এবং একদম সিধা এরকম করে করের দিকে তাকিয়ে আছে। তোরা ভেবেছে এখানে কি কোনো চেক টেক হচ্ছে, এরকম সামথিং কিছু। ওরা দরজা খুলতে যায়, দরজাটা খোলে না, বাইরে দিয়ে লক করা, আচ্ছা, ঠিক আছে। তো ওরা চুপ করে যায়, মানে ওই টাইমে আর কিছু করে না, হাতে ফোনটা রেডি করে যে কিছু ফোনটা যদি কাউকে করতে হয়, কেয়ারটেকার কেউ কেউ হোক, ফোনটা যদি করতে হয়। তখন লোকটা ঠিক ওই যে বাঘটা যে রুটটা ফলো করেছিল সেম রুট ফলো করে, একবার খালি ঘুরে এরকম করে জানলাটার দিকে তাকায়। মুখটা খুব মিষ্টি, মানে মিষ্টি বলতে খুব কাম, নম্র টাইপের, একদম খুব ভালো, মানে শান্ত মুখ। তুই ওটা দেখে তুই ভয় পাবি না কোনোদিন, ওরাও পায়নি ভয়, ন্যাচারাল। ওই ছেলেটা একবার রাউন্ড দেয়, লোকটা একবার রাউন্ড দেয়, আবার চলে যায়, ঠিক আছে। ঠিক যে লোকটা যখন বেরিয়ে গেল, ওটা দরজা বারবার খোলা ট্রাই করছিল, জাস্ট বেরিয়ে গেল, দরজাটা খুলে গেল, জাস্ট বাইরে গেছে, কেউ নেই, কেউ নেই, এই মানে জাস্ট সিঁড়ি দিয়ে নামলো, কেউ নেই। সকাল হলো, কেয়ারটেকারটা সেদিনও যায়নি, ওরা মানে বলেছিল যে তোমরা তো যাবে, তারপর আমি যাব। তো ও স্ত্রী চলে গেছিল, তো পুরো ঘটনাটা বলে এবং কেয়ারটেকারটা এটাই এক্সপ্লেন করে যে তোমরা খুব লাকি যে তোমরা ওর আসল রূপটা দেখলে, বুঝতে পেরেছিস, তোমরা প্রচণ্ড লাকি। আমরা ওকে বাঘই ভেবেছি, ও আমাদের কাছে এখনো বাঘই, ঠিক আছে। ওকে সবাই বাঘ বলে ভুল মানে প্রমাণিত, মানে ওকে একটা ভুল জাস্টিফিকেশন দিয়েছে যাতে কোনো স্টোরি হয়তো চাপা পড়ে যায়। সেই রাতেই এই পুরো স্টোরিটা কমপ্লিট করে দীপান্বিতা দিয়ে এবং মানে ওটা প্রচণ্ড একটা ভালো মেমোরি হয়েছিল। আর মানে ওরা ফিরেও এসছে, মানে ওটা মানে চেরিশ করতে করতে যে এটা আমরা কি ফিল করেছি। এবং যারা বিশ্বাস করেনি তারা ইভেনচুয়ালি এখন বলে যে না, এটা তো এটা ছাড়া আর এটার কোনো ক্ল্যারিফিকেশন নেই যে অ্যাকচুয়ালি কী ছিল। কারণ ওরা সবাই দেখেছে যে মূর্তিটা বেরিয়ে যাচ্ছে এবং দরজা খোলা, মানে কি বলতো, একটা কাঁচ থেকে দেখছিস, কাঁচটা খুলি নেই, এরকম, বুঝতে পেরেছি। ও, তো এই ঘটনাটা কিন্তু সত্যিই বলতে গেলে মানে খুবই ইন্টারেস্টিং ছিল। আর সব সময় যে সব ঘটনা শুনে ভয় পেতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। বাট এটা একটা এমন ঘটনা যেটা আমার মনে হয় যে আমাদেরকে আরেকবার মনে করিয়ে দেয় যে শুধু নেগেটিভ নয়, পজিটিভও আছে পৃথিবীতে। সবসময় যে সব কিছু নেগেটিভ হবে এমন কোনো মানে নেই, পজিটিভ রয়েছে, কারণ পুরো পৃথিবীটা ব্যালেন্স হয়ে রয়েছেই কারণ পজিটিভ নেগেটিভ একসাথে আছে বলে। যাই হোক, আজকের ঘটনাটা অসাধারণ ছিল। আর আমার মনে হয় দীপান্বিতাদির মতো আপনারাও চাইছেন আপনাদের ঘটনা আমরা শোনাই। দেখুন, আপনারা পাঠিয়েছেন অনেকে ঘটনা, বাট আমাদের মানে উইকলি একটাই ভিডিও যায়, তো তার জন্য আমাদের মানে একসাথে এতগুলো ঘটনা দেওয়া সম্ভব নয়।
বাট হ্যাঁ, যদি আপনাদের নিজেদের ঘটনা আপনারা চান শোনাতে এই পুরো বাংলার সকল দর্শককে বা বাংলার বাইরেরও, কারণ আমরা দেখি মানে আমি যখন জিওগ্রাফি দেখি পুরো অডিয়েন্সের, আমরা কিন্তু ইউএই মানে আরব থেকে, তারপরে ইউএস থেকে, ইউকে থেকে, তার সাথে কানাডা থেকে, তো প্রচুর লোকে দেখেন। এবার যদি আপনারা কেউ ইউএস বা ইউকে থেকে দেখে থাকেন বা কানাডা থেকে দেখছেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন। আর তার মানে এই নয় যে আমাদের কলকাতা বা না, একদমই। বর্ধমান বা সবাই যেখানে comment করবে। সবাই কমেন্ট করে জানান যে আপনারা কোথা থেকে দেখছেন। আর আজকের ঘটনাটা কেমন লাগলো আপনারা কিন্তু সেটাও আমাদেরকে জানাবেন। যদি এখনও অবধি লাইক না করে থাকেন, লাইক করে দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর হাইপের বাটনটাতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে করে দেবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য ধন্যবাদ আর শুভরাত্রি।